গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে ফেব্রুয়ারির লাস্ট দিন, 29 ফেব্রুয়ারি। তো আমরা দেখে নেব কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে রয়েছে উইথ স্ট্র্যাটেজিকে। ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট 20টা উইথ সলিউশন তোমরা আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ সেকশনে পাবে। এটা ছাড়াও পরিবর্তন ব্যাচ তোমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, যেটা আজকে পর্যন্ত তোমাদের অফার থাকবে। WBP 24 কোডটা ইউজ করলে 880। এখানে তোমাদের 500টা ফুল লেন্থ 500টা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্ট প্লাস ফুল লেন্থ মক টেস্ট মিলিয়ে রয়েছে। এনরোল করলেই তোমরা এগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদের 250 প্লাস লাইভ এবং রেকর্ডেড ক্লাস এটাই স্টার্ট হচ্ছে 4 মার্চ থেকে। এর সাথে সাথে তোমরা এর পিডিএফগুলো এখান থেকে অ্যাক্সেস করতে পারবে 1 বছর, ভ্যালিডিটি 1 ইয়ার, ওয়ান টাইম পেমেন্ট। আজকের জন্য তোমাদের এটা স্পেশাল অফার। প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ WBPSC ক্লার্কশিপের এটাও তোমাদের রানিং চলছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। আজকেই তোমাদের এটা লাস্ট অফার ডেট। এগুলো জয়েন করতে চাইলে তোমরা যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে যাও এবং ওখানে তোমাদের প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে তোমরা জয়েন করে নাও। ওয়েবসাইট থেকে তোমরা জয়েন করে নাও এবং অ্যাপ থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তোমাদের অ্যাপে জয়েন করার অপশানটা কিছুদিন বন্ধ রয়েছে। তোমরা আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ডেস্কটপ বা ল্যাপটপ ইউজারদের জন্য, তারা ওখান থেকেই গিয়ে সাইন আপ করে লগ ইন করে যারা নতুন রয়েছে জয়েন করে নিতে পারো এবং একই লগ ইন পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাপেতে লগ ইন করে তোমরা এখানে কোর্সগুলোতে জয়েন করতে পারো বা টেস্ট সিরিজে অ্যাটেন্ড করতে পারো। যদি কোথাও কোনো অসুবিধা হয় কিভাবে কি করবে না করবে, তার জন্য নলেজ অ্যাকাউন্ট হেল্প গ্রুপে তোমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারবে। এছাড়াও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা চ্যাট করে জানাও তোমরা কোন কোর্সে জয়েন করতে চাইছো, তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে? বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি স্থাপন করা হয়েছে কোথায়? মধ্যপ্রদেশে। বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি মধ্যপ্রদেশের উজ্জয়িন জেলায় স্থাপন করা হয়েছে, যেটা 1 মার্চ উন্মোচন করা হবে। এই ঘড়িটা ভারতীয় ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুযায়ী সময় প্রদর্শন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মার্চ শহরের যন্তর মন্তরে এই 85 ফুট উঁচু টাওয়ারে স্থাপিত এই ঘড়িটা কার্যত উদ্বোধন করবেন। এই ঘড়িটা বৈদিক হিন্দু পঞ্চাঙ্গ, গ্রহের অবস্থান, মুহূর্ত, জ্যোতিষশাস্ত্রীয় গণনা, ভবিষ্যৎবাণী ইত্যাদি সম্পর্কে তথ্য প্রদর্শন করবে এবং এটি ভারতীয় মান সময় মানে IST আমাদের যেটা ভারতের প্রমাণ সময় এবং গ্রিনিচের গড় সময় মানে GMT সেটাও কিন্তু দেখাবে। এই ঘড়িটা এক সূর্যোদয় থেকে অন্য সূর্যোদয়ের উপর ভিত্তি করে সময় গণনা করবে। সম্প্রতি প্রয়াত পঙ্কজ উদাস কোন ঘরানার সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন? পঙ্কজ উদাস ইনি গজল এর সাথে যুক্ত ছিলেন। রিসেন্টলি ইনি প্রয়াত হয়েছেন, মৃত্যুকালীন বয়স হয়েছিল এনার 72 বছর। এনার পঙ্কজ উদাস যিনি, ইনি 26 ফেব্রুয়ারি 2024 72 বছর বয়সে মারা গেছিলেন। আমরা যদি দেখি চিঠি আই হ্যাঁ বলে একটা তোমাদের বিখ্যাত গজল, আশা করি সবাই শুনেছো। তো এটার জন্য পঙ্কজ উদাস সব থেকে বেশি পরিচিত আমাদের কাছে। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইনি 2006 সালে। নেক্সট 2024 সালের ফেব্রুয়ারিতে তেলেটি পেনিতালা টেও কোন দেশের 14তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন? পেলেটি পেনিতালা টেও ইনি তুভালুর 14তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি দ্বীপ দেশ তুভালু, যেটা পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। তো 14তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন ইনি। টুভালুতে প্রথমবারের মতো একজন প্রধানমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হয়েছেন ইনি। টুভালুর রাজধানী ফুনাফুটি, মহাদেশ ওশিয়ানিয়া, অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশের অন্তর্গত এই টুভালু। মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার এবং টুভালুয়ান ডলার, আর অফিসিয়াল ভাষা টুভালুয়ান এবং ইংরাজি। নেক্সট, BBC এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান কে? BBC এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হচ্ছেন ডক্টর সমীর শাহ। ভারতীয় বংশোদ্ভূত সমীর শাহ 4 মার্চ 2024 থেকে 2028 সালের মার্চ মাস পর্যন্ত 4 বছরের জন্য ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের বা BBC, যেটার ফুল ফর্ম হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, সেটার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হতে চলেছেন। এই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন একটা ব্রিটিশ পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, যার সদর দপ্তর লন্ডনের ব্রডকাস্টিং হাউসে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1922 সালে। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন BWF প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 ভারত কতগুলো পদক জিতেছে? মোট 18টা পদক জিতেছে ভারত। থাইল্যান্ডের পাতায়াতে তোমার 20 থেকে 25 ফেব্রুয়ারি
পাটায়াতে 20 থেকে 25 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এই BWF প্যারা ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতীয় স্যাটলাররা 18টা টোটাল পদক জিতেছে, তার মধ্যে 3টে সোনা। কোন খেলোয়াড় T20 আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন? জ্যান নিকোল লফটি ইটন, ইনি T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেছেন। নামিবিয়ার ক্রিকেটার জন নিকোল লোপটি ইটন মাত্র 33 বলে T20 আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করে ক্রিকেট ইতিহাস তৈরি করেছেন। নেপালের কুশল মাল্লার 34 বলে T20 আন্তর্জাতিক ক্রিকেট সেঞ্চুরি ছিল এর আগে, তো ইনি 33 বলে করলেন। নেপালের বিপক্ষে T20 ম্যাচেই কৃতিত্ব অর্জন করেছেন জন নিকোল লোপটি ইটন। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হলো? দিল্লিতে আয়োজিত হয়েছে এশিয়ার ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024। 26 ফেব্রুয়ারি 2024-এ এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ 2024 মোট 18টা পদক জিতেছে। 21 থেকে 26 ফেব্রুয়ারি এটা ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে, যেটা রয়েছে নিউ দিল্লিতে, তো সেই ইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল। এই 18টা দেশের 500 জন রাইডার নতুন দিল্লিতে প্রতিযোগিতা করেছিল, যার মধ্যে জুনিয়র এবং প্যারা ট্র্যাক সাইক্লিং ইভেন্ট রয়েছে। এটা ছিল এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপের 43তম এডিশন। আর এই চ্যাম্পিয়নশিপটা প্যারিস 2024 অলিম্পিকের জন্য চূড়ান্ত যোগ্যতা অর্জনের ইভেন্ট ছিল একটা। মালয়েশিয়া টপ করেছে 37টা টোটাল মেডেল পেয়ে, তার মধ্যে 19টা গোল্ড মেডেল আছে, সোনার মেডেল। আর জাপান 24টা নিয়ে সেকেন্ড পজিশনে, যেখানে 17টা গোল্ড। কোরিয়া 23টা, 9টা গোল্ড। কতজন মহাকাশচারীকে গগনযান মিশনের জন্য মনোনীত করা হয়েছে? গগনযান মিশনের জন্য মনোনীত করা হয়েছে মোট 4টে মহাকাশচারীকে, 4জন মহাকাশচারীকে। ভারতের উচ্চাভিলাষী মহাকাশ মিশন গগনযান মিশনের জন্য 4জন নভোচারীর নাম ঘোষণা করা হয়েছে। 4 মহাকাশচারী হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন, অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপ, আর তার সাথে সাথে শুভাংশু শুক্লা। গগনযান মিশনের লক্ষ্য মহাকাশচারীদের পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে যাওয়া। নেক্সট, IRCTC ট্রেনে অগ্রিম বুক করা খাবারগুলো ডেলিভার করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? IRCTC ট্রেনে অগ্রিম বুকিং করা খাবারগুলো ডেলিভার করার জন্য কোন কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে? সুইগির সাথে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন একটা ভারতীয় পাবলিক সেক্টরের উদ্যোগ, যেটা রাষ্ট্রীয় মালিকাধীন ভারতীয় রেলের জন্য টিকিট, ক্যাটারিং এবং পর্যটন পরিষেবা প্রদান করে। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে, প্রতিষ্ঠাতা মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আর এটা প্রতিষ্ঠিত হয় 1999 27 সেপ্টেম্বর। সুইগি হচ্ছে একটা ইন্ডিয়ান অনলাইন ফুড অর্ডারিং অ্যান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম, প্রতিষ্ঠিত হয় 2014 আগস্টে, এবং এটার প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মহিমা, নন্দন রেড্ডি এবং রাহুল জৈমিনী। সদর দপ্তর ব্যাঙ্গালোর, কর্ণাটক। চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন শ্রীহর্ষ মাজেটি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোন দেশে আয়োজিত হচ্ছে? স্পেনে আয়োজিত হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024। 26 থেকে 29 ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024-এর আয়োজন করা হচ্ছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 হোস্ট করেছে GSMA। এই GSMA মানে হচ্ছে তোমার গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন, ভালো করে ফুল ফর্মটা মনে রাখবে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটা কার রচনা ছিল? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আর আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রেণুকা লেক ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং গোল গম্বুজ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 28 ফেব্রুয়ারি 2024-এর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কী কী ছিল দেখো। ভারতের সবচেয়ে দীর্ঘতম তারের সেতু কোনটা? কেবল স্টেট ব্রিজ, সব থেকে বড় দীর্ঘতম লংগেস্ট কেবল স্টেট ব্রিজ হচ্ছে সুদর্শন সেতু। কে 2024 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন? মরিয়ম নওয়াজ। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস সেরা পুরুষ অভিনেতার পুরস্কার কে জিতেছেন? সিলিয়ান মার্ফি। সাফ আন্ডার-16 মহিলা চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? নেপাল। কোন কোম্পানি হনুমান নামের ChatGPT-র মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভিস লঞ্চ করতে চলেছে? রিলায়েন্স। ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসির বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছে কোন রাজ্য?
তামিলনাড়ু। সিকিম রাজ্যের প্রথম রেলওয়ে স্টেশনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? নরেন্দ্র মোদী। বিহার রাজ্য সরকার স্টার্ট আপ ইকোসিস্টেমকে উন্নীত করার জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সিডবি, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। বিশ্বব্যাপী টেক্সটাইল ইভেন্ট ভারত টেক্স 2024 কোথায় আয়োজিত হচ্ছে? নিউ দিল্লিতে। নিম সামিট অ্যান্ড গ্লোবাল নিম ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে কোথায়? নিউ দিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও, যাতে তোমাদের জন্য এই সেশনটা আরও বেটার করা যায়। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নতুন যারা রয়েছে তারা বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। প্রতিদিন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট এখান থেকে পাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।